গুড মর্নিং টু এভরিওয়ান। আজকে সকাল সকাল আমি আমার ড্রিঙ্কটা বানিয়ে নিচ্ছি। আমার আজকে ড্রিঙ্কে আছে বিটরুট আর গাজরের একটা পেস্ট তৈরি করে রাখি আমি ফ্রিজে প্রায় সময়। তো ওইটাই দিয়ে 1-2 চামচ দিয়ে তার মধ্যে হালকা করে গরম জল দিয়ে ওটাই সকালবেলা আজকে খেয়ে নিলাম চটপট। তো এটা গাট ক্লিন করে, স্কিন ভালো রাখে, হেয়ারকেও ভালো রাখে। তো সেই কারণেই এইটা আমি এক এক দিন এক একটা ড্রিঙ্ক খাই। তারপরে হচ্ছে হালকা প্রোটিন প্রোভাইড করলো আমাকে এই কাঁচা ছোলা। তো সেই জন্য কাঁচা ছোলা খেলাম, ভেজানো কাঁচা ছোলা। তারপরে হচ্ছে ফুল তুলতে চলে গেলাম ছাদে। ফুল তুলতে গিয়ে দেখি আজকের একটাও ফুল ফোটেনি, জবা ফুল, নীলকণ্ঠা ফুল ফোটেনি। তো সেই কারণে রঙ্গনা ফুল বলে আই থিঙ্ক এটাকে। তো রঙ্গনা ফুলটা তুলে আমি পুজো দেওয়া শেষ করলাম। পুজো দিয়ে আসার পরে আমি ব্রেকফাস্টের জন্য রেডি হচ্ছি। তো আজকের ব্রেকফাস্টে রয়েছে তোমার চিড়ের পোলাও, যেটা খেতে ভালোই হয়। তো আমি সব কিছু প্রেফার করি না অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে করতে, কারণ কি অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে করলে তোমার চটজলদি হয়েও যায় আর তাড়াতাড়ি ব্রেকফাস্টটা তৈরি করে খেয়ে নেওয়াও যায়। তো সেই কারণে তো আজকে সাদা তেল ইউজ করছি, কারণ কি চিড়ের পোলাওতে অতটাও তোমার সর্ষের তেলটা একটা ঝাঁঝালো গন্ধ দেবে। তো সেই কারণেই সাদা তেল ইউজ করলাম। তো তেলের মধ্যে ভালো করে একটু গরম করে নিয়ে তার মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। সবসময় ট্রাই করবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একসাথে ভাজার, তাহলে একটা আলাদা একটা গন্ধ, আলাদা একটা স্বাদ চলে আসে একটা খাবারে। তো সেই জন্যই এটা আমি তোমাদের বলে দিলাম। তারপরে হচ্ছে একটু কুচিয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা ভাজা ভাজা করলাম, বেশি ভাজবে না। না বেশি ভাজলে আবার কি টুকরো টুকরো একদম ভাগে ভাগে বিভক্ত হয়ে যায়, তো যেটা আমার কাছে খুব বিরক্ত লাগে। তো সেই কারণে ভেজে তার মধ্যে আমি অল্প করে ভেজে তার মধ্যে চিড়েটা দিয়ে দিলাম। চিড়েটা আমি ধুয়ে রেখেছিলাম। তো চিড়েটা দেওয়ার পরে আমি সুগার যেহেতু খাই না, ওর উপর থেকে একটু ঘি স্প্রেড করে আমি চিড়েটা নামিয়ে নিয়েছি। তারপরে চিড়ের পোলাওটার সাথে একটা ডিম পোচ করে নিয়েছি। ডিম পোচটা আমাকে প্রোটিন প্রোভাইড করবে, তো সেই কারণে আজকে ডিম পোচ আর চিড়ের পোলাও থেকে আমি ফাইবার পেয়ে যাচ্ছি। তো এই আজকের আমার ব্রেকফাস্ট। তো আজকের দুপুরবেলা একটা ইন্টারেস্টিং মেনু আছে, চলো দেখাবো। ইন্টারেস্টিং মেনুটা হচ্ছে তোমার লাল লাল ধোয়া ওঠা গরম গরম দেশি মুরগির ঝোল। তো চলো যতটা ক্লিপ নিতে পেরেছি আজকে দেশি মুরগির ঝোলের রেসিপিটা শেয়ার করি একটু। ফার্স্টে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, তারপরে কড়াইতে একটু তেজপাতা দিয়েছি ফোড়নে। তোমরা গোটা গরম মশলাও দিতে পারো, আজকের আমি গোটা গরম মশলা একটু দিইনি। তো তারপরে কুচনো পেঁয়াজ দেবে, মাংসতে একটু কুচনো পেঁয়াজ দিলেই যেন স্বাদটা বেশি ভালো হয়, তো সেই কারণেই দেওয়া। হালকা পেস্ট করেও দিয়েছি। তারপরে এদিকে পেঁয়াজটা ভাজা হতে থাকুক, অন্যদিকে তোমাদের বলি যে এই যে দেশি মুরগিটা আমি কীভাবে ম্যারিনেশন করেছি। গোলমরিচের গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে সব কিছু দিয়ে নুন হলুদ একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেশন করে রেখেছি 1 ঘন্টা। তারপরে ভালো করে ফোড়নটা আর পেঁয়াজটা ভেজে নিয়ে তার মধ্যে পেস্টটা দিচ্ছি, রসুন আদা আর কাঁচা লঙ্কা আর একটু অল্প করে পেঁয়াজ দিয়ে এই দেখো আমাদের ফাইনাল লুক। দেখো যতটা দেখতে সুন্দর হয়েছিল ততটাই সুস্বাদু আর ভালো খেতে হয়েছিল। বাড়ির সবাই বলেছে খুব ভালো হয়েছে। এটা একটা কমপ্লিমেন্ট, রান্না করার পর যখন সবাই বলে তখন ভালো লাগে, নিজেরই ভালো লাগে। তো এরপর একটা মিক্সড ভেজ আছে, মিক্সড ভেজটা আমি তৈরি করেছি একটু বড়ি দিয়ে, ভালো খেতে হয়েছিল। আজকে একটা পুচকু হাঁড়িতে আজকে রান্না করেছি, ছোটো হাঁড়িতে। তো এই দেখো ফার্স্টেই আমি একটা ভেজিটেবল যে তরকারিটা হয়েছে ওইটা দিয়ে একটুখানি ভাত মেখে ফার্স্ট বাইটটা মুখে তুলছি। আর সত্যি কথা বলতে আমার সবজির তরকারি খেতে খুব ভালো লাগে, আর যেভাবে আমি করি সেভাবে করলে তোমাদেরও আশা করি ভালো লাগবে। একটা আলাদাই স্বাদ গন্ধ আমাদের তরকারিতে আসে, তো যেটা আই থিঙ্ক তোমাদের কাছেও ভালো লাগবে। যদি বলো রেসিপিটা শেয়ার করে দেবো। তো তারপরে আজকের দেখো দেশি মুরগির লেগ পিস পড়ে গেছে আমার পাতে, একদম গরম 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 ভাত আর গরম গরম দেশি মুরগির ঝোল, একদম অতুলনীয় একটা স্বাদ ছিল। থ্যাংক ইউ সো মাচ ফর